হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। তো গাইস অনেক দিন পরে তোমাদের মাঝে একটা বড় ব্লগ ভিডিও আনছি। আর এখন কটা বাজে তোমাদেরকে দেখাই ভাই আগে, নাহলে তোমরা বিশ্বাস করবে না। এখন বাজে 12টা 4, এটা 40 না 4, ঠিক আছে ভালোভাবে দেখে নাও, উল্টো হবে, এটা 12টা 4। তো এখন আমরা বের হচ্ছি, আর এইখানে আমার সব যে ড্রেসপত্র আছে। আর কেন বেরোচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। তো তার আগে আমি হালকা করে ড্রেস আপটা পরবো না, তার আগেই বলবো তোমাদেরকে। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, সেটা এখানে তো বললে হবে না, আগে বেরিয়ে নিই, কারা কারা যাচ্ছে সেটা দেখাই, তারপরে না ব্যাপারটা বলা যাক। চলো আমরা তো বেরিয়ে নিই। হ্যাঁ রেডি। ও সরি সরি, এটা তো ঘুরিয়ে লাগাতে হবে, তোমার 1 মিনিট লাগবে নি। হ্যাঁ তো গাইস আমি ফাইনালি এখন রেডি হয়ে গেছি, আর কেমন লাগছে এটা কমেন্টে জানিয়ে দাও, যদি জানাবে কিনা আমি জানি না। আমি এখন ফাইনালি রেডি হয়ে গেছি, আর এইখানে এখন আমার একটা জিনিস রয়ে গেছে, তো ওটা আমি না একটু পরেই বললাম। তো আমার জিনিসটা রয়ে গেছে, তো ওটাকে আগে নিতে হবে। তো তার আগে তোমাদেরকে মেন ব্যাপারটা হচ্ছে কোথায় যাবো সেটা তোমাদেরকে বলি, বলবো না এখন, বেকার বলে লাভ নেই, কারণ এখনো আমাদের 2-1 জন এখনো বের হতে বাকি আছে, তার এখনো বের হয়নি। আমি সবে বেরিয়েছি, আর যাচ্ছে হচ্ছে আমি, মানু আর সৌরভ মামা যাচ্ছে। তোমরা তো সৌরভ মামাকে কিছু কিছু ব্লগে আমার দেখেছো, ঠিক আছে, সব ব্লগে না দেখলেও কিছু কিছু ব্লগে দেখেছো। আর এখন এই সবে এই হচ্ছে আমার ড্রেস আপ আপাতত। তো একটু আসতে সন্ধে হয়ে যাবে, তো সেই জন্য আমাকে নিতে হবে আমাদের এই হুডিটা। তো হুডিটা একটু মেয়েদের কালারে আছে, বুঝলে, তো একটু ম্যানেজ করে নিতে হবে। এখন যদি পরে যাই লোকে ভাববে সালা মেয়েদের কার গার্লফ্রেন্ডে ঝেড়ে নেবে। যাই হোক এখন পরে যাওয়া যাবে না, তো যাই হোক পরে না গেলে এখন ব্যাগও নেই যে ব্যাগে নিয়ে যাবো। আমরা ভাই ছেলেপুলে, আমাদের ওই সবাই একেবারে যাবি নিলাম চলে গেলাম, ওই সব পছন্দ না যে একটা হুডির জন্য আমার ব্যাগ নেবো, ঠিক আছে। তো যাই হোক এখন মামা একটু নয়চাকে আছে, সে আসলে তারপরে বের হবো, বের হবো বলতে যাবো। আমি অলরেডি রেডি হয়ে গেছি। তো কিছু যাবতীয় জিনিস আছে যেগুলো আমার কখনো দরকারই পড়েনি, কিন্তু ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের চাবি, তাহলে চাবিটা আগে পকেটে ঢোকানো যাক, নাহলে চাবিটাই ভুলে যাব। চাবিটা যদি ভুলে যাই সব কিছু শেষ হয়ে যাবে, কারণ চাবিটাই এখন আপাতত তো যাই হোক দিদা ফিদা সবাই চলে গেছে, দিদা ফিদা কোনো সঙ্গে যাবে না, আমি যাবো, মানু যাবে, ছোটো মামা যাবে, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে এখন দেখো এখানে এই ঘড়িটা হচ্ছে সুপার ফাস্ট ঘড়ি, ঠিক আছে, ঘড়িটাকে নিয়ে কেউ কিছু কখনো করবে না। আর এই হচ্ছে ঘর, তোমরা জানো, আমাকে স্প্রে লাগাতে হবে, স্প্রেটা লাগিয়ে নিয়ে এই স্প্রেটা লাগাবো। তো গাইস এই দেখতে পাচ্ছ আমার ড্রেস, আর মামা ভাই চলে এসছে, ঠিক আছে। এই সবে আমি যে ভিডিওটা অফ করলাম একবার, তখন মামা এলো, মামার আমি জিজ্ঞাসা করলাম হয়েছে, বললো স্নান করবে এখনো, যাক হয়তো 10-15 মিনিট আর এক্সট্রা লাগবে। তো যাই হোক এখন সেন্টটা মারতে হবে। আর যাই হোক কেমন লাগছে ভাই অবশ্যই কমেন্টে বলো, ঠিক আছে। আর সহ্য হচ্ছে না তোমাদেরকে এতবার বলে 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 বলে, তাহলে কমেন্ট করে মারবো সারা টেনে এক ঘুষি। তোমাদেরকে না, ফোনটাকে বলছি আর কি, সেন্টটা আগে মেরে লি। হ্যাঁ তো যাই হোক সেন্ট মারা কমপ্লিট, গরিবের ভাই সেন্ট। আর যাই হোক সব থেকে বড় ব্যাপার যেটা ভাই, আজকে কি অ্যাপেল বেবিকে কভার পরাবো নতুন, তোমরা বলো, পরাবো? এক জায়গায় যাচ্ছি তো পরিণাটা উচিত, ওই কভারটা না পরালে এই যে ধরো প্যান্টের পকেটে ঢোকালাম, প্যান্টের পকেটে হরাস করে বেরোবে না, হট করে ফোনটাকে পুরো ভেতরে সব কিছু বেরিয়ে আসবে, ওই জন্য আমি কভারটা লাগাই না। তো যাই হোক গাইজ কভারটা লাগাবো না, তো তোমরা একটা কমেন্টে বলে পরের বার দিয়ে যদি কোথাও যাই কভারটা লাগাবো না, ঠিক আছে। চলো আমি এখন হুডিটা কাঁধে নিয়ে আপাতত মানুষদের বাড়ি যাই, তার আগে বুট ফুট পরতে হবে। আপাতত খালি এমনি নর্মাল পায়ে ওদের বাড়ি যাবো। চলো গাইজ এই হচ্ছে আমার নর্মাল স্লিপার, ঠিক আছে, এটা এমনি বাড়িতে আমি পরে ঘুরি তোমরা জানো। আর এই হচ্ছে মোর বুট, এই যে দেখতে পাচ্ছ, এই বুটটা পরে যাবো। তো দেখা যাক মামা কি পরে যায়, মামা যদি বুট পরে যায় তো তবেই গাইজ বুটটা পরে যাবো, নাহলে বেকার বুট পরে গিয়ে কোনো লাভ নেই, কোনো দরকারই নেই ভাই। তো চলো আগে দেখা যাক ওরা ওখানে কি করছে। তো গাইস আমাদের ঘরের দিকে অনেকদিন ভিডিও করিনি, আর আজকে ভিডিও করতেছি। আইফোন নিয়ে যাবো, আমাদের হ্যাবলাকান্তও যাবে, হ্যাবলাকান্ত এখন জ্যাকেট প্যাকেট পরে পুরো ফুল রেডি, ঠিক আছে। আর এই যে আমাকে দেখতে পাচ্ছ রেডি হয়ে এবারে বসে আছে, এবার যাবো বুট ফুট পরবো, তারপর যাবো। এখন আবার ওরা বাবা চান করতেছে, বল ইয়েস গাইস ফাইনালি আমি একদম রেডি, পুরো ফুল রেডি হয়ে গেছি। আর সব থেকে বড় ব্যাপার ভাই, আমি হুডি নিচ্ছিলাম, মা বললো হুডিতে হবে না, তাই জন্য আমার বোম্বাস্তকে বার করতে হলো ভাই। সিকে ক্যালভিন 1.5 লাখ টাকা দাম আছে একটা জ্যাকেটের দাম খালি, ঠিক আছে। তুমি 15 তলা বিল্ডিং দিয়ে ঝাঁপ দিয়ে দেবে,
জ্যাকেটটা পরে থাকবে মরে যাবে, কিন্তু জ্যাকেটের ওই ব্র্যান্ডটা কখনো মরবে না, মুছবেই না। তো যাই হোক, এখন বুট ফুট পরবো, বুট ফুট পরে নি, তারপরে যাওয়ার সময় আবার কথা হচ্ছে, ঠিক আছে? চলো, আমরা অনেক দূর চলে এসেছি, আর সেখানে একটা বাইক দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা অনেকটা এসেছি, এখনো পৌঁছাইনি, এখনো অনেকটা রাস্তায় বাকি আছে, তো তারপরে গিয়ে পৌঁছাবো। তো ওই গাড়িতে মানু আছে আর সৌরভ আছে, ঠিক আছে? তো চলো ব্যাক ফ্লিপটা তোমাদের একটু দেখাই। এই জায়গাটা খুবই সুন্দর, যেখানে আমরা দাঁড়িয়েছি, একটা কার সঙ্গে কথা বলছে সেই জন্য দাঁড়িয়ে আছে। আর জায়গাটা এখানে খুব সুন্দর, তোমাদের জায়গাটা আগে দেখাই। জায়গাটা অনেকটাই সুন্দর, এখানে সাইডে পুকুর আছে। তো আর এই হচ্ছে ওরা এখন এখানে দাঁড়িয়ে আছে, আর ওরা দাঁড়িয়ে ওর ফোন এসেছিল বলে ওরা দাঁড়িয়ে ছিল, ঠিক আছে? তো চলো আবার যাওয়া যাক। আমি তো এসে সারপ্রাইজ, ভাই এইখানে নেই, ভাই আমার ভাই আজকে মুখে ভাত, তো সে এখানে নেই, তাকে নিয়ে গেছে চান করাতে। দেখো গোটা বাড়ি ফাঁকা, তো চান করা দিকে তোমার সঙ্গে দেখাচ্ছে, চলো সেখানে যাবো। আমি তো এইখানে এসে পুরো অবাক, কারণ আমার ভাইটাকে পুরো নেরু করে দিয়েছে, আর ওখানে ওকে খালি গায়ে স্নান করাচ্ছে। তো ওর পুরো ফুল মস্তিতে আছে, কারণ ওকে স্নান করানো হচ্ছে আবার পুকুরে। আর এইখানের মানে কি বলবো, নেচার কি বলো, এই মানে প্রকৃতিটা দারুণ। আমাদের মতন ব্লগারদের আর কি ভিডিও ভাই, আর কি ফটো, ওই মানে ভিডিও করতে করতে যদি দুটো একটা ফটো নেওয়া হয় তো হলো, না হলে ভাই ফটো নেওয়ার কথা ভুলেই যাও। ভালো ভালো ভিডিও ক্লিপ তোলার চক্করে ভাই নিজেদের ফটোই তোলা হয়নি, যেমন আমি তার উদাহরণ। এইখানে ভাই ও তো ফোন করছিল, আমি তোমাদের ভালো ভালো ক্লিপ দেখানোর চক্করে ভাই নিজের ফটোটা তুলতেই ভুলে গেছি। তো তারপরে অনেকক্ষণ পর ভাইয়ের সঙ্গে লাগার মানে সময় একটু পেয়েছি, আর ভাইয়ের সঙ্গে সেই লাগছিলাম, আর ও তো সেই মস্তিতে আছে, ঠিক আছে? কারণ ওর সঙ্গে আমার অনেক দিন পরে দেখা হলো, মানে এক সপ্তাহ হবে হয়তো, যাই হোক। তো অনেকদিন পর দেখা যখন হলো একসঙ্গে, মানে দুজনে ভালো জায়গাতেই এসছি, তো মজা তো ভাই হবে। পরে আর কি কোলে নিয়েছিলাম, আর দমে টাকে চমকাচ্ছিলাম, টাকটা দেখেছো পুরো আমি টেকু হয়ে গেছে আমাদের ভাই। আর যাই হোক, এখন পেছন দিকে দেখছি, কারণ পেছন দিকে মানে ভাত খাওয়ানোর সব কিছু সাজানো হচ্ছিল। আর অনেকক্ষণ পরে ভাই ঘুরেছে, কটা ফটো তুলেছিলাম, যেগুলো তোমাদের লাস্টে আমি ভিডিওর দেখাবো। কেমন হয়েছে ভাই হালকা করে রেটিং দিয়ে দেবে, আর দরকার হলে একটা কমেন্টও সুন্দর করে দিবে। আর যাই হোক, এখানে অনেকটা আমাকে সময় দিয়েছিল ফটো তোলার জন্য, তো ওর মধ্যেই যতগুলো ফটো নিতে পেরেছি ততগুলোই ভাই। তারপরে ভাইকে মামার কোলে বসানো হলো, আর এখন হবে হচ্ছে আমাদের মানে ভাইকে খাওয়ানো। তার আগে কিছু ফটো শুটিংয়ের ব্যাপার আছে, কিছু সাজানোর ব্যাপার আছে, বাট ও তো ফটো শুটিং করতেই চাইছে না, উল্টে এখন কান্নাকাটি করছে। তো এইখান থেকে হালকা করে এন্ড করে আমরা চলে যাব নেক্সট পার্টে আসার পরে দেখি না বাবু আমাদের দিকে দেখছে, আমি ভিডিও করছি, ও আমার দিকে একভাবে দেখে যাচ্ছে। আর এদিকে ক্যামেরাম্যান তো অবাক যে এই দিকে দেখিনি ওই দিকে কীভাবে দেখছে একভাবে। তো অনেকটা কষ্টের পরে আমরা ভিডিও করছিলাম, ফটো করছিলাম, আর ক্যামেরাম্যানও অনেক খান পরে ভালো ভালো কিছু ছবি নিতে পারলো। তো ছবিগুলো এখন হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, ছবিগুলো যতক্ষণ না মানে আমি পাচ্ছি ততক্ষণ দেখাতে পারবো না। তো তারপরে অবশ্যই তোমাদেরকে আমি ছবিটা দেখানোর চেষ্টা করব, মানে নিজে থেকেই দেখাবো। আর আমি কিছু স্টাইলে ভাইয়ের সঙ্গে ছবি তুলেছি, যেগুলো আপাতত ক্যামেরাম্যানের ক্যামেরাতেই বন্দি করা আছে, বা তার মানে ফোল্ডারে ভর্তি আছে। সেটা পাবো যখন সে মানে ফটোগুলো দেবে, তো তারপরে আমি তোমাদেরকে অবশ্যই ফেসবুকে পোস্ট বা ইউটিউব কমিউনিটি পোস্টের মাধ্যমে বা কিছু রিলসের মাধ্যমে অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ তোমরাই তো ভাই সব কিছু, তাই না, এখন আপাতত। তো যাই হোক, তারপরে মামা এখন ফাইনালি ভাইকে খাওয়াচ্ছে, যখন খাওয়াচ্ছে তখন কান্নাকাটি কিচ্ছু নেই ভাই, যখনই মাঝে একবার করে ব্রেক দিয়ে দিচ্ছে, প্যাঁ করে সানাই বাজাচ্ছে পুরো বিয়ের মতন। তো যাই হোক, তারপরে ভাই আমি ভিডিও করছি, ওর পুরো নজর আমার দিকে, যে মানে দাদা কি করছে, সে মামা কাকা কে কী করছে তার কোনো ঠিক নেই, দাদা কি করছে সেটা আগে দেখার বিষয়। এদিকে কান্নাকাটি আমি ফুল মস্তিতে আছে, কিন্তু কান্নাকাটিও ভাই মস্তির সঙ্গে সঙ্গে চলছে। আমাদের ক্যামেরাম্যান দাদাভাইকেই তো দেখানো হয়নি, এই যে আমাদের দাদাভাই এখন ফটো শুটিংয়ের ব্যাপার চলছে, আর বাবু এইখানে ঢেরাউল্টি বসে আছে, কারণ কিছু করার নেই ভাই, ভাই এখন নিচে আছে আর আমি উপর দিয়েই ভিডিও করছি। ফাইনালি ভাইকে মানে ভাত খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এবার আমরা ভোজন করবো। তো এখন কটা বাজে, ওই 1:45 এরকম বাজে। তো আমরা পরে একটু পরে আমরা পেট পুজো করবো। তো যাই হোক, এখন আমরা সব বসে শুয়ে আছি, ঠিক আছে? সব বসে আছে, কে শুয়ে আছে, কে ফোন করছে, আমি একটু ভিডিও করতে করতে বাইরের দিকে আসলাম। তো যাই হোক, চলো। আগে তো শুধু ট্রেলার ছিল, এখন তো পিকচার দেখবে তোমরা। আগে তো শুধু খাওয়ানো হচ্ছিল পায়েস, বাট এখন খাওয়ানো হবে পুরো ভাত, মানে যেটা নিয়ম আর কি। আর গুলুমুলুর নজর তো ভাই আমার দিকে, ওপর দিয়ে দাদা ভিডিও করছে, কি করুক আর নাই করুক কোনো বিষয় নেই ভাই, ওপরের দিকেই দেখবো আমি। তো গাইস, আমি এখন একটু বাইরে এসে দাঁড়িয়ে আছি, তো এই রোডের সাইডে। এখানে কটা বাচ্চা ক্রিকেট খেলছিল, ঠিক আছে? তো ওদেরই ক্রিকেট খেলা দেখছিলাম। তারপরে আমাদের ইন্ডিয়ার তো অলরেডি খেলা শুরু হয়ে গেছে, কোহলি অলরেডি সেঞ্চুরি মারতে যায় এই অবস্থা আমাদের ইন্ডিয়া টিমের, ঠিক আছে? তো যাই হোক, তো তোমাদের মানে ব্যাক ফ্লিপে দেখাই রোডটা
আর জায়গাটা এখানে কিছু কিছু জায়গা আছে দারুণ দারুণ, তারপরে আবার আবার এক একটা এমন মানে জায়গা আছে আমার বেকার পছন্দ হয় না। তো চলো তোমাদের জায়গাটা দেখাই, কত সুন্দর ওয়েদার, ওয়েদার ছেড়ে জায়গাটা দেখো ভাই। আর এই হচ্ছে আমাদের ভটভটি, আর এই হচ্ছে জায়গা, জায়গা দেখেছো? দেখো ওখানে মন্দির আছে, মানে রাস্তা, বাইক বাইক যাতায়াত করছে, এইদিকে তো আরো সুন্দর আলাদাই ভিউ, সূর্য মামা, ঠিক আছে, মানে বিশাল ব্যাপার, বিশাল, ঠিক আছে। তো আমি এখন এইখানে এসে দাঁড়িয়ে আছি, আর মানে এমনি এসছি ঘুরতে, ভাত ফাত খাওয়া যাওয়ার পরে, তো একটু পরে এবার বাড়ি যাব, মানে দিদা আর কখন বেরোয় দেখবো, তখন তারপর বাড়ি ফাড়ি যাবো। তো চলো কি হয় না হয় দেখা যাক। দাঁড়িয়ে আছি, একটু পরে পালাবো, কোহলি অলরেডি সেন্টারি মারতে যায়, একটু খেলাটাই দেখি, ঠিক আছে। তো গাইস এই সবে বাড়ি আসলাম, আর যাই হোক তোমাদেরকে যতটা দেখাতে পেরেছি, মানে অনেকদিন বড় ব্লগ করিনি, আর বড় ব্লগ মানে ভুলেই গেছি কিরকম করে করতে, অনেক দিন বড় ব্লগ করিনি, প্রায় অনেক দিন। তো যাই হোক, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আর ভালো লেগে থাকলে তোমরা কী কী হবে, মানে কী কী করতে হবে তোমরা যেন একটা লাইক করে দেবে, আর ভাই একটা সাবস্ক্রাইব করে দেবে, চলবে। আর যদি না দেখতেও ভালো লাগে, বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপের গ্রুপে গিয়ে শেয়ার করে দিলেও চলবে, তাহলে দেখে মজাটা নিতে পারে, মানে জানতে তো পারে যে। যাই হোক, টাটা।